হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে আরো একটা টার্ম, যেটা হচ্ছে আয়রনি। এটা তোমাদের একটা লিটারারি টার্ম। তোমরা কিন্তু এই আয়রনি টার্মটার সাথে কম বেশি অনেকেই পরিচিত। আয়রনি টার্মটা হচ্ছে যেখানে মনে করো যে অ্যাকচুয়ালি যে বিষয়টা বলেছে অ্যাকচুয়াল মিনিংটা কিন্তু আলাদা। তো এটাই হচ্ছে আয়রনি, ঠিক আছে? এটা ড্রামাতে ইউজ হয়, এমনি এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব পপুলার কিন্তু একটা লিটারারি টার্ম। চলো দেখো কি বলেছে। Irony is a literary device where the meaning is different from what is expected. যেখানে হচ্ছে মানে এই আয়রনিতে কি হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আর কি বলা হচ্ছে বা যেটা আমরা এক্সপেক্ট করে থাকি যে হয়তো এই বিষয়ে বলছে, মিনিংটা কিন্তু অ্যাকচুয়াল মিনিংটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট হয়ে থাকে। Sometimes what is said is not what is really meant. যেটা বলা হয়ে থাকে সেটা কিন্তু আসলে মিন করে না, মানে যেটা বলেছে মিনিংটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোটাই আলাদা। Sometimes what happens is the opposite of what we expect. কখনো কখনো এমন ঘটে যেই জিনিসটা আমরা এক্সপেক্ট করে থাকি তার অপোজিট বা তার থেকে ডিফারেন্ট কিছু কিন্তু ঘটে। Irony makes writing more interesting and meaningful. দেখবে যখন আমরা যেই জিনিসটা এক্সপেক্ট করি, যেই ঘটনাটা এক্সপেক্ট করি বা যেটা বলা হয়েছে সেটাকে যখন আমরা অ্যাকচুয়ালি সত্যি ভেবে নিই, বাট পরে যখন দেখি যে এটার মিনিংটা আলাদা বা যেই বিষয়টা আমরা এক্সপেক্ট করেছিলাম বিষয়টা পুরোপুরি ডিফারেন্ট বা একদম অপোজিট, তখন কিন্তু আমাদের কিউরিওসিটি, আমাদের ইন্টারেস্ট কিন্তু বেড়ে যায়। এই জন্যই কিন্তু আয়রনি রয়েছে, ঠিক আছে? There are different types of irony. The most common one is verbal irony. তো আয়রনির অনেকগুলো আমরা টাইপ দেখবো, যার মধ্যে যেটা ভীষণ কমন, যেটা ভীষণ রেগুলার ইউজ হয় সেটা হচ্ছে ভার্বাল আয়রনি। ভার্বাল আয়রনিটা কি? ইন ভার্বাল আয়রনি আ পারসন সে সামথিং বাট মিনস দ্য অপোজিট। ভার্বাল আয়রনি এরকম যেখানে মনে করো যে যেটা আর কি কোনো একজন কেউ মনে করো যে যেটা বলছে সে কিন্তু মিন করছে অন্যটা। যেরকম মনে করো যে যারা পড়াশোনায় একটু উইক হয় বা ফাঁকিবাজ হয়, ওদেরকে কখনোই ব্যঙ্গ করে আমরা কি বলি যে তুই তো এবার ফার্স্ট হবি, বা তোর তো সব পড়া কমপ্লিট, তুই তো টপার। তো এটা হচ্ছে আমরা কিন্তু ওকে ব্যঙ্গ করে বলছি, মানে তাকে আমরা বলছি যে তুই টপার বা তুই ফার্স্ট হবি, কিন্তু আসলে আমরা মিন করছি এটাই যে সে তার পড়াশোনার জন্য বা যেহেতু সে ফাঁকিবাজ তাই সে পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে। তো এটা হচ্ছে ভার্বাল আয়রনি, ঠিক আছে? এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে। ইফ ইট ইজ রেইনিং হেভিলি অ্যান্ড সামওয়ান সেজ হোয়াট আ বিউটিফুল ডে, ইট ইজ ভার্বাল আয়রনি। মনে করো যে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবার কারোর মনে করো যে ডে আউটের প্ল্যান ছিল, এবার বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এক্ষেত্রে তার রাগ করাটা উচিত বা এমন বলা উচিত যে ধুর বৃষ্টি পড়ছে বা প্ল্যানটা পুরো নষ্ট হয়ে গেল। বা সে যখন বলছে বাহ কি সুন্দর দিন, তার মানে কি সে মুখে বলছে যে দিনটা খুব সুন্দর, বাট অ্যাকচুয়ালি সে মিন করছে যে দিনটা তার পুরো প্ল্যানটাকে ওয়েস্ট করে দিল, ঠিক আছে? It is verbal irony. The words and the meaning are different. তো verbal irony তে কি হচ্ছে, যেখানে মানে আমাদের ওয়ার্ডসটা হচ্ছে এক থাকে আর মিনিংটা হচ্ছে আলাদা থাকে, মানে আমাদের বলা কথা এবং আমাদের মিনিং এর মধ্যে কিন্তু কোনো রকমের মিল থাকে না, দুটো ডিফারেন্ট হয়, ঠিক আছে? এটা কিন্তু ভীষণ কমন একটা আয়রনি, যেটা হচ্ছে ভার্বাল আয়রনি। Another type is situational irony. In this irony, the result is opposite to what is expected. এখানে কি হচ্ছে, যেটা আমরা এক্সপেক্ট করে থাকি বা যেটা আমরা ভাবি যে হ্যাঁ হয়তো বাড়িতে গিয়ে আজকে মানে বকা খাবো বা বাড়িতে গিয়ে হয়তো অনেক কিছু বলবে। মনে করো যে বাড়ি ফিরতে খুব লেট হয়ে গেছে, কোথাও গিয়েছিলাম, এবার যেতে যেতে ভাবছি বাড়িতে হয়তো প্রচন্ড পরিমাণে বকবে, এরকম আমরা এক্সপেক্ট করি যেতে যেতে। বাট যখন গিয়ে দেখি যে বিষয়টা পুরোপুরি অপোজিট, যে কিছুই বললো না, এটাকে কিন্তু বলা হয়ে থাকে সিচুয়েশনাল আয়রনি। For example, a fire station catches fire. We expect a fire station to stop fire, not to have one. This surprise creates irony. তো এরকম অনেকগুলো এক্সাম্পল আছে যেগুলো কিন্তু এই টাইপের আয়রনির এক্সাম্পল বলতে পারো, যে আমরা যেটা এক্সপেক্ট করে থাকি আসলে কিন্তু বিষয়টা পুরোপুরি অপোজিট হয়। যে ঘটনাটা আমরা এক্সপেক্ট করি যে হ্যাঁ হয়তো এটা হবে, কিন্তু ব্যাপারটা পুরোপুরি অপোজিট বা ডিফারেন্ট হয়। The third type is dramatic irony.
ইন ড্রামাটিক আইরনি, এটাকে এক ধরনের হচ্ছে ড্রামাটিক ফর্ম বা ড্রামাটিক টার্ম বলতে পারো। দ্য রিডার অর অডিয়েন্স নোজ সামথিং বাট দ্য ক্যারেক্টার্স ডু নট। ফর এক্সাম্পল, ইন আ স্টোরি দ্য অডিয়েন্স নোজ দ্যাট আ ভিলেন ইজ হাইডিং but the hero does not. This create tension and interest. ড্রামাটিক আয়রনি কি, যেখানে অডিয়েন্স বা রিডাররা আগে থেকে বিষয়টা জেনে যায় কিন্তু ক্যারেক্টার সে বিষয়টি জানতে পারে না। মনে করো যে এরকম অনেক সময় আমরা অনেক এরকম মুভি দেখি, আমরা দেখি যে মানে কাছের কেউ মনে করো যে তার কোনো ক্ষতি করার চেষ্টা করছে বা সে এমন একজনের দ্বারা প্রতারিত হচ্ছে যাকে সে কখনো মানে ভাবতে পারেনি যে এর দ্বারা সে প্রতারিত হবে। তো পরে যখন মানে তো এই ব্যাপারটা অডিয়েন্সরা আগে থেকে জেনে যায় যে এর সাথে মানে এ হচ্ছে মেন ভিলেন, আসল ভিলেনের ব্যাপারে মানে অডিয়েন্স জেনে যায় আগে থেকে, কিন্তু হিরো জানে না। এই যে মানে এই আয়রনিটা, এর ফলে কি হচ্ছে, অডিয়েন্সদের মনে কিন্তু একটা কিউরিয়াসিটি কাজ করছে, একটা টেনশন কাজ করে যে হিরো কখন জানবে, কখন তার হচ্ছে সবটা রিভিল হবে। এটাকে বলা হয় ড্রামাটিক আয়রনি। আমরা কিন্তু বিভিন্ন রকমের ড্রামা যে আছে সে যেরকম হচ্ছে ওথেলো আছে, ম্যাকবেথ আছে, এইসব যে ড্রামাগুলো আছে সেখানে কিন্তু আমরা এই ধরনের আয়রনি দেখতে পাই। ঠিক আছে, চলো লাস্ট কি বলেছে, আইরনি ইজ ইউজড ইন স্টোরি, পোয়েম, প্লে অ্যান্ড ইভেন ইন ডেইলি লাইফ। এই যে আইরনি, এটা কিন্তু গল্পে আমরা দেখতে পাই, পোয়েমে দেখতে পাই, নাটকে দেখতে পাই, ইভেন ডেইলি লাইফেও কিন্তু, বিশেষ করে আমরা ভার্বাল আইরনিটা বেশি ব্যবহার করি ডেইলি লাইফে, বাট বাকিগুলো কিন্তু স্টোরি, পোয়েম, ড্রামা এগুলোতে দেখাই যায়। রাইটার্স ইউজ আইরনি টু শো রিয়ালিটি, হিউমার অর ক্রিটিসিজম ইন এ সিম্পল বাট পাওয়ারফুল ওয়ে। তো এই যে টার্মটা বা এটা একটা পাওয়ারফুল ওয়ে বলতে পারো, যার দ্বারা রাইটাররা কোনো একটা রিয়ালিটি, কোনো একটা বাস্তব কিছুকে হিউমারাস ওয়েতে বা সার্কাজম ওয়েতে বা ক্রিটিসাইজের মাধ্যমে কিন্তু এক্সপ্রেস করে বা রিভিল করে। ঠিক আছে, মানে কোনো একটা রিয়েল কোনো একটা জিনিসকে বা কোনো একটা যেটা রিয়ালিটি সেটাকে ভীষণ সার্কাস্টিক ওয়েতে, ভীষণ ড্রামাটিক ওয়েতে, হিউমারাস ওয়েতে কিন্তু প্রেজেন্ট করে। ওই জন্য রাইটাররা এই টার্মটাকে কিন্তু ইউজ করে থাকে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়ো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে তোমাদের জন্য কোর্স ফিটাও প্রোভাইড করা রয়েছে, এটা মেজরদের জন্য, এটা মাইনরদের জন্য। চলো আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।